আজকের আলোচনা হলো যে আল্লাহর সীমা লঙ্ঘন করলে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করলে বা আল্লাহর হুকুম অমান্য করলে যেমন সাজা হয়, একজন কামেল গুরু উনি ধরাধামে থাক আর চলে যাক, ওনার দরবারে গিয়ে বেয়াদবি করলে, ওনার দরবারে গিয়ে ভাঙচুর করলে, ঠিক আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করলে যে পাপ হয়, একজন কামেল গুরুর দরবারে গিয়ে ভাঙচুর করলে, তার সাথে বেয়াদবি করলে ঠিক তেমন পাপ হয়, তারা জাহান্নামী। এই ব্যাপারে আমি কোরআন থেকে দলিল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশের দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতন বা পবিত্র পাঁচটা দেহ মোবারক তাদের পাক রওজায়, পাক দরবারে। সমস্ত অলিয়া উলিয়া, গাউস কুতুব, মনি ঋষি, আবদাল, সন্ন্যাসী, গুরু ঠাকুর যারা আছেন, ধরাধাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে চলে গেছেন, তাদের পাক দরবারে। যারা জীবিত আছেন তাদের পাক চরণে, বিশেষ করে সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া, আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রায় 300-র ঊর্ধ্বে মাজার ভেঙে দেওয়া হয়েছে, নুরু পাগলার লাশ কবর থেকে উঠায় পোড়াই দেওয়া হয়েছে, দীপু দাসকে মিথ্যা অপবাদ দিয়ে পিটায় মায়ের জীবন্ত পোড়াই দেওয়া হলো, শামীমকে, কুষ্টিয়ায় শামীমকে পিটায় হত্যা করা হলো। এমন অহরহ। এবং বৃহস্পতিবারের রাতে শাহ আলী বাবার দরবারে, শাহ আলী বাবার মসজিদের ইমামের উস্কানিতে এবং জামাতের এখানে কিছু নেতাদের উস্কানিতে পাগল ফকিরদের উপরে অত্যাচার, মাজারে যে একটা বেয়াদবিপূর্ণ আচরণ করা হয়েছে, এই প্রসঙ্গে আজকে আমি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলবো। তো আসুন আমরা আগে দলিল জানি। দলিল হচ্ছে ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। এখানে আল্লাহ বলতেছেন স্পষ্ট, যারা আল্লাহ এবং তার রসুলের সাথে সীমা লঙ্ঘন করল, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে নাফরমানি করলো এবং সীমা লঙ্ঘন করলো। এখন আপনারা বললেন যে অলি পাইলেন কই? এই রাসূল শব্দের অর্থ হলো অলি, সম্যক গুরু। রাসূল শব্দের অর্থ সম্যক গুরু। রাসূল আরবি শব্দ, এর বাংলা হলো সম্যক গুরু। অনেকে বলে প্রেরিত, আল্লাহ কর্তৃক প্রেরিত। তা আল্লাহ কর্তৃক কারা প্রেরিত? যারা আল্লাহর হুকুম জারি করবে দুনিয়াতে আইসে, তারা আল্লাহর কর্তৃক প্রেরিত রাসূল। এরা হচ্ছেন সম্যক গুরু, তাদেরকে বলা হয় সম্যক গুরু। তারা এই দুনিয়াতে আসে মানুষকে হিদায়াত দিতে, হিদায়াতের পথ দেখাতে, সৎ পথে ডাকে, ভালো কাজ শিখায়, ধৈর্য শিখায়, বিনয়ী বানায়। এই সমস্ত লোকদেরকে রাসূল বলা হয়। তা রাসূল মানে গুরু, সম্যক গুরু। রাসূল মানে ওলি, রাসূল মানে মুর্শিদ, রাসূল মানে হাদি, রাসূল মানে রব। আজকে আমাদের সমাজে রাসূল বললে যখনই রাসূল উচ্চারণ হয়, তখনই আমরা চলে যাই 1450 বছর আগের আমার সেই রাসূলের কথা। অথচ আপনারা বারবার শুনেছেন মা কানা মুহাম্মাদুন আবা
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ রসুল কিন্তু তিনি শেষ নবী। তাহলে রসুল চলমান, নবী শেষে, কথা কোরআনে বলা হয়েছে। তাহলে রসুল চলমান থাকলে উনি রসুল ছিলেন, তিনি চলে গেলেন, ওনার পরে কি আসলো? ওনার পরে রসুল হচ্ছে মাওলা আলী মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলী মুর্তাজা 6 জনকে খিলাফত দিলেন, বেলায়েতের নিশানা 6 জনের হাতে তুলে দিলেন। এই 6 জন রসুল, এই 6 জন থেকে দুনিয়ায়, আজকে দুনিয়ায় লক্ষ লক্ষ রসুল দুনিয়ায় বিরাজমান। এই রসুল কারা? রসুল হচ্ছেন একজন কামেল গুরু। তাহলে যারা আল্লাহর সাথে নাফরমানি করে এবং তার কামেল গুরু, তার ওলিদের সাথে নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে, তারা জাহান্নামে বাস করবে। এইটাই তাদের জন্য সাজা। তাহলে একটা জিনিস বোঝেন যে আল্লাহকে আমরা মানি কিন্তু ওলিদের মানি না। আল্লাহকে কি? আল্লাহকে মানি, ওলিদের মানি না। আর অলির কথা আমরা মুখে আনতেই দিই না। কেন দিই না? কারণ হচ্ছে ওই যে আমার নবীর ওফাতের দিন থেকে শুরু হয়ে আজ পর্যন্ত তাওহীদের একত্ববাদের ইবাদতে মানুষ ব্যস্ত, কিন্তু আল্লাহ যে বলেছেন নমাইতির রসুল ফাকাদ আতাল্লাহ, যে আমার আনুগত্য করলো, আমার রাসূলের আনুগত্য করলো, আমার আনুগত্য হয়ে গেল। সূরা নিসার 80 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য আল্লাহ করতে বলে নাই, কার করতে বলছে? রাসূলের আনুগত্য করতে বলেছে। আল্লাহর ওলিদের আনুগত্য করতে বলেছে। এই জন্য আল্লাহ এখানে বলেছেন যারা আমার এবং আমার ওলিদের সাথে সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তি জাহান্নামী। আমার সাথে আর আমার ওলিদের সাথে যদি কেউ সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তি জাহান্নামী। তাহলে আল্লাহর ওলিদেরকে রাসূল বলা হয় কোরআনে, অলি বলা হয়, মুর্শিদ বলা হয়, হাদি বলা হয় এবং রব বলা হয়। 5টা ভাষায় আল্লাহর অলিদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। কটা ভাষায়? 5টা ভাষায়। আর এই অলিরা চলমান থাকবে। অলিরা না থাকলে দুনিয়া চলে না। কারণ আল্লাহ নিরাকারে, আল্লাহ একটা পাওয়ার। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ একটা পাওয়ার। এই পাওয়ারটা যার মধ্যে বিকাশিত প্রকাশিত ওই ব্যক্তি আল্লাহর অলি, ছোটোখাটো কেউ নয়। আর এই আল্লাহর অলিরা তারা কি? তারা মৃত নয়। এই আল্লাহর ওলিরা তারা মৃত নয়, তারা কিন্তু জীবিত। এটাও কোরআনে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত আছে যে আল্লাহর ওলিরা মৃত নয়, জীবিত। তাদেরকে আমি রেজেক দিই, খাবার দিই। তাহলে আল্লাহর ওলিরা কি কখনো মৃত নয়, তারা জীবিত। তাহলে এই আল্লাহর ওলিদের সঙ্গে যারা নাফরমানি করে, দেখছেন সম্প্রতি অনেক মাজারে গিয়ে আক্রমণ করছে। ওই যে ফসি পাগলার মাজার ভেঙে ফেলছে। এইরকম বড় বড় আল্লাহর ওলিদের মাজার ভেঙে সেখানে কি করা হয়েছে? গুড়াই দেওয়া হয়েছে, এমন শত শত কাজ করা হয়েছে। এই যে 5ই আগস্টের পর থেকে এই বলৎকার মোল্লারা, তাদের বলৎকারের মাত্রা এত বেড়ে গেছে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে, আমার ফেসবুকে দেখবেন, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে 4টা-5টা বলৎকারের ভিডিও মানুষ আমাকে পাঠায়। 4টা-5টা বলৎকারের ভিডিও আমার পাঠায়, আমি এগুলো আবার পোস্ট করি। তাহলে এই যে ভাবে বলৎকারের উৎপাত বেড়ে গেছে, এই মাজার কারা ভাঙছে, এই মাজার ওই বলৎকারদের উস্কানিতে কিছু তৌহিদি জনতা, আম জনতা তাদেরকে ভুল ভাল বুঝায় এই বলৎকার আইনে মাজারগুলো ভাঙাচ্ছে। এবং জামাত, তার সাথে জামাত, তাবলিগ এবং খারিজি কওমি মাদ্রাসার ছাত্রবর্গ তারাই এসে মাজারগুলো ভাঙছে। কারণ এরা হিংস্র। মাজারে যারা আছে তাদের থেকে বেশি লোক মাজারে আছে, কিন্তু মাজারে যারা আছে তারা বিনয়ী, তারা ধৈর্যশীল, তারা কখনো আইন হাতে তুলে নেয় না, আইনকে শ্রদ্ধা করে, সম্মান করে। আর এই মাজার ভাঙ্গার পক্ষে যারা আছে তারা হিংস্র, জানোয়ার, ইবলিস এবং জঙ্গি। এবং এরাই বলৎকার করে। হাজার হাজার ছোট বাচ্চা, কোমলমতি বাচ্চাদেরকে এরা বলৎকার করে। এবং যে পরিমাণ অত্যাচার বাচ্চাদের পরে করে, বাচ্চাদেরকে অত্যাচার করতে করতে মারেও ফেলায়। এই সমস্ত বলৎকাররা আজকে আল্লাহ তাআলার সাথে যেমন নাফরমানি করছে, তার অলিদের সাথেও তেমন নাফরমানি করছে এবং এরাই সীমা লঙ্ঘন করছে। অথচ মূলত তারা কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করছে। এ কথাও কোরআনে আছে, সূরা বাকারার 42 নম্বর আয়াতে আছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন।
তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিলাও না এবং সত্যকে গোপন করো না। আল্লাহ বলছে, আল্লাহ জানে যে তোমরা সত্য গোপন রাখবে, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছেন যে জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিলাইও না আর সত্যকে গোপন করো না। এখানে সত্যকে মিথ্যার সাথে মিলাই ফেলছে তারা। যে অলিদের দরবারে সেজদা করা শিরিক, অলিদের দরবারে যাওয়া শিরিক, অলিদের দরবারে যাওয়া যাবে না, অলিদের দরবারে দান করা হারাম, অলিদের দরবারের কোনো কিছু খাওয়া শিরিক, মিলাদ ছড়া যাবে না, বেদাত, কিয়াম করা যাবে না, বেদাত। এই যে ভুল ভাল সত্যটারে মিথ্যা দিয়ে ঢাকছে, এরা জাহান্নামী। এই কথা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে মিলাও না আর সত্যকে গোপন করো না। তাহলে এর আগে আয়াত দেখেন সূরা নিসার, ওটা সূরা নিসার 14 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে বলছে তিলকা হুদুদুল্লাহ। তিলকা হুদুদুল্লাহ এটাই আল্লাহর মানে সীমারেখা। কি? ওমাইতির রসুল ওমাইতিল্লাহ রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলো, আল্লাহ এবং অলির আনুগত্য করলো। এখানে রাসূল মানে ওই রাসূল নয়, এখানে রাসূল চলমান অলি। যারা আল্লাহর আনুগত্য করলো এবং অলির আনুগত্য করলো, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যার নিম্ন দেশ থেকে নহর প্রবাহিত হবে। তার মানে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের, আল্লাহর অলিদের আনুগত্য করে, যারা আল্লাহ এবং তারা অলিদের আনুগত্য করে তারা জান্নাতি। আর যারা আল্লাহ এবং আল্লাহর অলিদের সাথে নাফরমানি করে, সীমা লঙ্ঘন করে, তারা জাহান্নামী। স্পষ্ট জাহান্নাম আর জান্নাত এখানে আসেন। কোরআনের বাইরে জান্নাত জাহান্নাম নয়। নামাজ পড়লে জান্নাত দিয়ে হবে, কোথাও নাই। রোজা থাকলে জান্নাত দিয়ে হবে, কোথাও নাই। হজ করলে জান্নাত পাবেন, কোথাও নাই। যাকাত দিলে জান্নাত পাবেন, কোথাও নাই। তাহলে ঈমান আনলে জান্নাত পাবেন, এটাও নাই। আছে কি? আছে যারা আল্লাহ এবং আল্লাহর অলিদের আনুগত্য করে তারা জান্নাতি। কার কথা? আমার কথা না, সূরা নিসার 13 নম্বর আয়াত পড়ে দেখবেন। তিলকা হুদুদুল্লাহ, এইটা আল্লাহর সীমারেখা। ডাইরেক্ট বলছে এটা সীমারেখা। মানে কি? আল্লাহ বলে দিয়েছেন এটাই সঠিক, এটাই সুন্দর, এটাই সঠিক পথ, এটাই সত্য। কি? মাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং তার অলিদের আনুগত্য করলো। রাসূল মানে অলি, রাসূল মানে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন উনি ছিলেন। এখন চলমান রাসূল, অলি চলমান, বিলায়াতের যুগ, বিলায়াত চলমান, বিলায়াত প্রাপ্ত যারা তারা আল্লাহর অলি, অলিদের কথা বলা হয়েছে। মাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহর অলিদের আনুগত্য করে, ইদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূল মানে সম্যক গুরু অথবা অলি মুর্শিদের আনুগত্য করে তারাই জান্নাতি। আর 14 নম্বর আয়াতে হচ্ছে যারা ওমাইয়াসিল্লাহ রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে তারা জাহান্নামী। তাহলে জান্নাত আর জাহান্নাম দুইটা আয়াত দ্বারা আল্লাহ বলে দিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহ এবং অলিদের সাথে যারা নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে তারা জাহান্নামী। আর যারা আল্লাহ এবং আল্লাহর অলিদের আনুগত্য করে তারা জান্নাতি। স্পষ্ট কথা এখানে। জাহান্নাম আর জান্নাত, কোন কারণে জাহান্নাম আর কি করলে জান্নাত হবে, এই কথা দুটি এখানে স্পষ্ট বলা হলো। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে তারা জান্নাতি, আর যারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে না তারা জাহান্নামী। এখন একটা করে একটা করে না, তারা কি মুনাফিক? তারা জাহান্নামী। আল্লাহ বলছে আমার আনুগত্য নয়, শুধু আমার রসুলের আনুগত্য করো, আমার অলিদের আনুগত্য করো। আমার আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেন যে আমার অলির আনুগত্য যে করে সে আমার আনুগত্য হয়ে গেল। যে আমার অলির আনুগত্য করলো তার আমার আনুগত্য হয়ে গেল। তাহলে একজন কামেল গুরুর কাছে যাইতে যারা বাধা দেয় তারা কি? সীমা লঙ্ঘনকারী, তারা মিথ্যাবাদী। সূরা বাকারার 42 নম্বর আয়াত, তারা সত্যকে মিথ্যার সাথে মিলাই ফেললো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তারা সত্যকে বাতিলের সাথে মিলাই ফেললো।
তাকতুমুল হাক্কা, সত্যকে গোপন করলো। আল্লাহ বলছে একজন অলির আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাই, কারণ আমি অলির মাঝে বিরাজমান। আমি একটা পাওয়ারটা যে অলির মাঝে বিরাজমান, ওই ব্যক্তির মুখ দিয়ে যা বেরোই তাই হয়। তাহলে এই ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা তো আমি আল্লাহর। অতএব আনা সাগরের পানি খাজা এক গটির মধ্যে আনলো কি করে? খাজার জোরে না আল্লাহর জোরে? এটা আল্লাহর জোরে। আল্লাহ খাজার মধ্যে ছিল, তাই খাজার মুখ দিয়ে বেরোইছে, পানি গটির মধ্যে এসে বন্দী হয়ে গেছে। এই জন্য আল্লাহ আল্লাহর রসুলের মধ্যে, মানে আল্লাহর ওলিদের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাফের। কে বলছে? কোরআনে সূরা নিসার 150 151 নম্বর আয়াত তুলে দেখবেন। তাহলে বোঝা গেল জান্নাতও অলিদের আনুগত্য করলে পাওয়া যাবে, আর জাহান্নামও অলিদের বিরুদ্ধাচরণ করলে জাহান্নাম কপালে জুটবে। জান্নাত আর জাহান্নাম অন্য কোনো কাজের মধ্যে নয়। এখানে স্পষ্ট বলা হয়েছে ইয়াসিল্লাহু রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করে, আল্লাহ এবং তার কামেল গুরুর সাথে, অলির সাথে, রবের সাথে, মুর্শিদের সাথে, হাদির সাথে নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে, তাহলে তারা জাহান্নামী। আর কারা? আর হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, তারা জান্নাতি। আর জেনে শুনে এই সত্যকে যারা গোপন করে তারা জাহান্নামী। এখন বলবেন বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে হামলা হয়েছে, বলবেন, বা বিভিন্ন দরবারে হামলা হয়েছে, বলবেন যে তারা তো নাই। এর জন্য তো কোরআনে আয়াত আছে, এর জন্য কোরআনে আয়াত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখেন আমি বলি, সূরা বাকারা 154 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে স্বেচ্ছায় তারা মৃত নয়, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তোমরা সেটা জানো না। বাবা শাহ আলী আল্লাহর রাস্তায় জীবন দিছে কিনা আসুন জানি। আল্লাহর রাস্তায় স্বেচ্ছায় জীবন দেওয়া মানে কি বোঝেন? আল্লাহর দেওয়া 18,000 মাখলুকাতের সেবা যিনি নেন উনি জীবিত, আর যিনি সেবা দেন অনিয়মিত। কথাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন। 18,000 মাখলুকাতের সেবা যিনি নেন, 18,000 মাখলুকাত যারা সেবা দেয় সে জীবিত, আর যিনি 18,000 মাখলুকাতকে সেবা দেয় উনি মৃত। এটা আবার কেমন? তার মানে যিনি সেবা নেন তিনি দুনিয়ার ভোগ বিলাসের জন্য সেবা নেন, উনি জীবিত। কিরাম জীবিত? এ ধরাধামে জীবিত, পরকালে উনি মৃত। আর যিনি এই ধরাধামে 18,000 মাখলুকাতের সেবা না নিয়ে, সেবা 18,000 মাখলুকাতকে সেবা দেন, কায়দা বেকায়দা সুবিধা অসুবিধার সর্বক্ষণ মানুষকে সেবা দেন, উনি ধরাধামে মৃত, কিন্তু পরকালে উনি জীবিত। পরকালে উনি জীবিত। এই কথা বলা হয়েছে ওলা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় স্বেচ্ছায় জীবন দিল সে জীবিত, মৃত নয়। বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি সেই বাগদাদ, সুদূর বাগদাদ শহর থেকে দ্বীনে মুহাম্মাদি, দ্বীনে হুসাইন নিয়ে এদেশে আসছে আজ থেকে 700 বছর আগে। এসে দেশের লক্ষ লক্ষ হিন্দু ছিল, লক্ষ লক্ষ পৌত্তলিক ছিল, ইহুদি খ্রিস্টানদের আস্তানা ছিল। সেখানে বসে তার আধ্যাত্মবাদ দিয়ে জীবের সেবা করে, মানুষের সেবা করে, মানুষের কায়দা বেকায়দা উপকার করে দেখায়, আধ্যাত্মবাদের যে শক্তি আছে সেই শক্তিকে দেখায়, কেরামতি দেখায়। উনি কি করছেন? মুহাম্মদ ইসলাম প্রচার করেছেন। উনি জীবিত, উনি মৃত নয়। বালা হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন, উনি জীবিত, তোমরা যেটা জানো না। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহর রাস্তায় জীবন দিল তারা জীবিত, তাদেরকে আমি আসমান থেকে খাবার পাঠাই। এই যে পরের আয়াতে দেখেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা ধারণাও করো না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা মৃত, এটা তোমরা ধারণাও করো না। খবরদার এটা তোমরা ভেবো না
যারা আল্লাহ রাস্তায় জীবন দিল তারা জীবিত, মৃত ভেবো না তাদেরকে। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন ইউরযাকুন, বাল আহইয়াউ তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন তারা তাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কি পায়? রেজেক পায়। তাহলে কারা? বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, ফসি পাগলা, এমন আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে রেজেক পায়, তাই তো তাদের লাশটা পচে না। অনেক নাস্তিকরা বলে ফিরআউনের লাশ তো আস্ত ছিল, মমি করে রাখলে লাশ আস্ত থাকে। আরে পাগলের দল, মমি করে রাখলে সে লাশে কি রক্ত থাকে? সে লাশ মমি করে রাখলে আস্ত থাকে? সে কেমন থাকে আস্ত থাকে? তাতে তো রক্ত থাকে না, চামড়া থাকে না। আর যারা জীবিত তাদের গা কাটলে রক্ত বেরোয়, এটা জীবিত আর মৃত্যুর মধ্যে পার্থক্য। মমি করে রাখলে সে লাশের গা থেকে রক্ত আসে না, তা তারা কিরা অক্ষত থাকলো? আর একজন আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া, শুধরে যাওয়া লোকের লাশ কবরে পচে না, অক্ষত থাকে, কাটলে রক্ত বেরোয়। এই কথা এখানে বলা হয়েছে। তাদেরকে আমি আসমান থেকে রেজেক দিই, তাদেরকে তাদের আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত। তারা তা কবরে যায় যারা রেজেক প্রাপ্ত, তাদেরকে এই দেহ কি পচে? তাদের এই দেহ কাটলে রক্ত বেরোয়? তারা শুকায় যায় না? ফিরআউনের লাশ শুকায় গেছিল, এখনো শুকানো আছে, রক্ত নাই। ওটা কি জীবিত? না, ওটা অক্ষত আছে, কিন্তু আল্লাহর কেরামতিতে সেটা অক্ষত আছে, শুকায় গেছে। সেটা কি শুকায় গেছে? আর যারা জীবিত থাকে রওজাতের কবরে, তাদের লাশ অক্ষত থাকে, কাটলে রক্ত বেরোয়। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা অমর, তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত। তাহলে এই বিষয়গুলো যারা গোপন করে, এই শাহ আলী বাবার মসজিদের ইমাম হাফেজ রবিউল, এই হাফেজ রবিউল একটা মাদ্রাসা খুলে নিচ্ছে। মাদ্রাসায় 6-7 জন ছাত্র সারা দিন ছাত্রগুলোর দিয়ে ভিক্ষা করায়, সারা দিন ভিক্ষা করায়। এবং এই রবিউলে সামান্য টাকায় বেতনে চাকরি করে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে। সেও 2টা ফ্ল্যাট কিনছে, শুনছি 2টা ফ্ল্যাট কিনছে। তো 2টা ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকা। টাকা কই পেল? একজন 18-20 হাজার টাকার কর্মচারী 2টা ফ্ল্যাট কিনছে 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকা কোথায় পেল? 3-4টে বিয়ে করেছে। এই শাহ আলী বাবার দরবারের টাকা খেয়ে শাহ আলী বাবার নামে সর্বক্ষণ খালি বদনাম করে। শাহ আলী বাবা আজ থেকে 2-3 সপ্তাহ আগে তার মুখে শুনেছি, শাহ আলী বাবার দরবারে যারা আছে বেদাতি, সরকার দলের ক্ষমতায়, মানে এখানে যারা এমপি আছে, এমপিদের লোকজনের সহযোগিতা নিয়ে এদেরকে বাড়ায় উঠে দিতে হবে, সেই কাজ সে বৃহস্পতিবারে করেছে। আপনারা প্রতিবাদে সাড়া তুলুন। সারা বাংলাদেশের যত মাজার আছে, সব মাজারের যত মসজিদ আছে, এই মসজিদের ইমামগুলো উহাবিক যেন না হয়, ইমাম খতিব মুয়াজ্জিন এগুলো স্টাফটা যেন সব তরিকাবন্দী হয়। তা না হলে আল্লাহর অলিদের দরবার আরো ভাঙচুর হবে। অলিদের টাকা খায় অলিদের দরবার এরা ভাঙায়, এদের মতো নাফরমান দুনিয়াতে নাই। এই কথা তো বলা হয়েছে, যারা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিশায় এবং সত্যকে গোপন করে তারা জাহান্নামী। তাহলে বোঝা গেল যে আল্লাহর অলিরা তারাও জীবিত এবং তারা আনুগত্য পাওয়ার উপযুক্ত। আল্লাহর আনুগত্য যেমন, আল্লাহর অলিদের আনুগত্য ঠিক তেমন। আল্লাহর অলিদের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। সূরা নিসার 80 নম্বর আয়াত। এই জন্য আসুন আমরা কোনো অলিদের সাথে গাদ্দারি করব না, বেয়াদবি করব না, এবং অলিদের আনুগত্য করব। আর অলিদের আনুগত্য ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ হিদায়াত দেয়, আর যাকে দেয় না সে আনুগত্য করতে পারে না। সে আল্লাহর আনুগত্য নিয়ে ব্যস্ত। তৌহিদের একত্ববাদের আনুগত্য যারা করে তারা জাহান্নামী। আমার কথা না, এই কোরআনেই বলেছে যে আল্লাহর আনুগত্য করলেন না, রাসূলের আনুগত্য করলেন না, তারা জাহান্নামী। কারণ আল্লাহর আনুগত্য হলো রাসূলের আনুগত্যের সমান। তার মানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। সেখানে আল্লাহর আনুগত্য করলেন না, রাসূলের আনুগত্য করলেন না, তাহলে আল্লাহর হুকুম অমান্য করলেন, আর আল্লাহর হুকুম অমান্যকারীরাই জাহান্নামী। এ কথাই কোরআনে বলা হয়েছে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে এটুক বলবো যে আল্লাহর অলিদের কাছে গিয়ে তাদের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়,
আলাদা করে মসজিদ মাদ্রাসা বানায় সেখানে গিয়ে আল্লাহর আনুগত্যের প্রয়োজন হয় না। এটাই কোরআনে বলছে এবং এটাই সত্য, এটাই সঠিক কথা। তাহলে আমরা আসুন আল্লাহর ওলিদের প্রতি সেই ঘৃণার চোখ উপেক্ষা করে আমরা বিনয়ের চোখ দিয়ে তাদের কাছে গিয়ে বিনয় শিখি, ধৈর্য শিখি, আনুগত্য কাকে বলে সেখান থেকে শিখি। আল্লাহ আমরা পায়ে যাব। আর আল্লাহ পাওয়ার রাস্তাই হচ্ছে একমাত্র আল্লাহর ওলিরা, তারাই হাদি, তাদেরকে হাদি বলা হয়। আর এই হাদি ইমাম মাহাদি, তাকে ইমাম মাহাদি বলা হয়। ইমাম মাহাদি আলাদা করে কেউ আসবে না, চলমান আছে। শিয়াদের বানানো নাটকে কেউ পড়বেন না, ইমাম মাহাদি বলে কেউ নাই। খারিজিরা, শিয়াবিরা, ওয়াহাবিরা, শিয়ারা একই কথা বলে, ইমাম মাহাদি আসবে। ইমাম মাহাদি বলে কিছু নাই, মাহাদি চলমান। হ্যাঁ, এই জন্য জাল হাদিস থেকে বিরত থাকেন, কোরআনের দিকে চোখ দেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, এওকাল পরকাল আপনি মুক্তি পাইবেন। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর জীবন গড়ার চেষ্টা করবেন। আল্লাহ সকলের প্রতি দয়া করুক। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আমি আমার শেষ সালাম ও কদম মুসিব পাক পাঞ্জাতনের পাক দরবারে প্রেরণ করে আমার দয়াল হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল্লাহ আলিয়ার পাক চরণে ভক্তি চুম্বন রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে